বাচ্চাদের আনবেন, ওদের সব থেকে বেশি মজা লাগবে এখানে। আর বিভিন্ন রকম ডাইনোসরদের যে প্রকৃতি, তাদের পরিচয় সবকিছু এখানে ডিটেলসে লেখা আছে। এই ভয়ঙ্করতম ডাইনোসরটিকে দেখেছেন, এটা ডিলোফোসরাস। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্র। আমি পূর্ণিমা, আপনাদের হোস্ট। আমরা আজকে এসেছি সাউথ সিটি মলের ডাইনো ওয়ার্ল্ডে। চলুন আপনাদের সেটা আজকে ঘুরে দেখাই। আসুন। চলুন আমরা একটু ভেতরটা ঘুরে দেখি। দেখলে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। চলে আসুন আমার। বন্ধুরা, এই নতুন চমক আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকের আমরা এসছি সেই জুরাসিক যুগে। এটার পারফেক্ট লোকেশন যদি বলতে হয়, এটা সাউথ সিটি মলের মধ্যেই রয়েছে। আর সাউথ সিটি মলে যদি কি করে আসবেন জানতে হয়, তাহলে বলবো মেট্রোতে এলে আপনারা অবশ্যই রবীন্দ্র সরোবর স্টেশনে নামবেন। সে রবীন্দ্র সরোবর স্টেশন থেকে ওখান থেকে অটো পেয়ে যাবেন সাউথ সিটির দিকে। আর যদি শিয়ালদা দিয়ে ট্রেনে করে আসতে হয়, তাহলে যাদবপুর বা ঠাকুরিয়া নেমে অটো বা বাসে করে সাউথ সিটি চলে আসতে পারেন। খুব কনভিনিয়েন্ট লোকেশান নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে একটাই, এখানে টিকিটের প্রাইসটা একটু হাই। এখানে 393 পার পারসন এই এন্ট্রি ফিটা রয়েছে। তো এত কথা না বাড়িয়ে আমরা একে একে এই ডাইনোসরগুলোকে আপনাদের দেখাতে থাকি। আর আমার নতুন সঙ্গী এই চ্যানেলে পূর্ণিমার সঙ্গে তো পরিচয় আপনাদের হয়েই গিয়েছে, ও আপনাদেরকে বিভিন্ন জায়গাও দেখাবে। তো আমাদের নতুন হোস্ট পূর্ণিমা বিভিন্ন জায়গায় আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে এখানে। তো সেটা দেখতে থাকুন আর দেখতে মজা দিতে থাকুন এই জুরাসিক যুগের। আজকের আমি আর পূর্ণিমা দুজনে মিলে এসেছি এই নতুন জায়গাটায়, যেখানে জুরাসিক যুগে ডাইনোসরদের নিয়ে প্রদর্শনী হচ্ছে। একদম অবিকল সেই ডাইনোসরের মতন এখানে রয়েছে। বাচ্চাদের আনবেন, ওদের সব থেকে বেশি মজা লাগবে এখানে। আর বিভিন্ন রকম ডাইনোসরদের যে প্রকৃতি, তাদের পরিচয় সবকিছু এখানে ডিটেলসে লেখা আছে, সেটাও দেখতে পাবেন। এত বকবক করবো না, চলুন আমরা দেখি এখানকার ডাইনোসরগুলোকে। এই ভয়ঙ্করতম ডাইনোসরটিকে দেখেছেন, এটা ডিলোফোসরাস সম্ভবত। যদি আমি ভুল করি আমার কমেন্টে এটাকে সংশোধন করে দেবেন। আর দেখুন এই জায়গাটায় কিরকম ভাবে ডানা খোলে। ভয়ঙ্কর 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 ডাইনোসরের মতন প্রতিকৃতি রয়েছে, যারা যেন দেখাচ্ছে পুরো অবিকল জুরাসিক যুগে যেরকম ছিল ঠিক সেই রকম। তাহলে আমরা ভেতরটা কিছুটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। এবার চলুন আমরা একটা একটা করে ডাইনোসর দেখি এবং তাদের সম্বন্ধে অল্প কিছু বিস্তারিতভাবে জানি। প্রথমে আমরা চলে এসেছি যে ডাইনোসরের স্টেট আছে, এর নাম হচ্ছে, এর সায়েন্টিফিক নাম হচ্ছে প্যাকিসেফালোসোরাস। এটা শেষ ক্রিটিসিয়াস যুগে দেখা যেত এবং এর যে জীবাশ্ম আপনারা বিভিন্ন জাদুঘরে দেখতে পাবেন। ভারতের নাসাতেও এর জীবাশ্ম দেখতে পাওয়া যায়। এবং এটার আকৃতি যদি বলতে হয়, পুরু মাথা এবং গম্বুজাকৃতি। যাতে এদের এই আকৃতি করা হয়েছে কারণ তারা যাতে আক্রমণাত্মক হামলা থেকে নিজেদের রক্ষা করতে পারে। এছাড়াও আপনারা যদি এর সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চান, এখানে আপনাদের আসতে হবে এবং এখান থেকে তথ্য সংগ্রহ করতে হবে।
আমার পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে স্পাইনোসরাস। এদের দাঁত দেখতে পাচ্ছেন কত তীক্ষ্ণ, আর পিঠে দেখুন তুজের মতন রয়েছে। এটা কিন্তু মিশর, মরক্কো ওই সমস্ত জায়গায় জুরাসিক যুগে এগুলো দেখা যেত, এই ধরনের ডাইনোসরদের। তো এরা এখন আর জীবিত নেই অবশ্যই, এদের প্রতিকৃতি এইভাবে রয়েছে। সত্যি ভয়ঙ্কর ছিল কিন্তু এরা। যেখানে আমরা দাঁড়িয়ে আছি এর নাম হচ্ছে, এই ডাইনোসরাসটার সায়েন্টিফিক নাম হচ্ছে থেরিজিনোসরাস। থেরিজিনোসরাস এর আকৃতিটা দেখুন, সামনের দিকটা মুখটা একদম সোচালো, নখ বিশাল নখ যুক্ত এবং পায়ের কাছে দেখুন পালক রয়েছে। এর যে জীবাশ্মটা পেয়েছে আবিষ্কার করা হয়েছে, মঙ্গোলিয়া থেকে এর জীবাশ্ম আবিষ্কার করা হয়েছে। এর সম্বন্ধে বিস্তারিত জানতে হলে এখানে চলে আসুন, চারিপাশটা ঘুরে দেখুন এবং আপনাদের যাবতীয় তথ্য এখান থেকে সংগ্রহ করে নিয়ে যান। এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু একটা রাইড, এটা বাচ্চাদের জন্য। এই ডাইনোসরের মুখের ভেতরে বাচ্চাটাকে বসিয়ে দিলে আর ডাইনোসরটা উঠবে নামবে আর কি। এটা বেশ সুন্দর, বাচ্চাদের জন্য যথেষ্ট। তবে এই রাইডের জন্য আলাদা করে টিকিট লাগবে। আবার ঠান্ডা লাগবে। এবার যে ডাইনোসরটাকে আপনাদের কাছে দেখাচ্ছি এটা হচ্ছে প্যারাসাউরোলোফাস। এটা তৃণভোজী প্রাণী, কিন্তু এরা মাংসাশী ছিল না, এরা তৃণভোজী ছিল। তো এদের আকৃতিও বেশ বড়ই ছিল সেই সময়, আর কিন্তু দেখতে অতটা ভয়ঙ্করও নয়। তো দেখুন প্যারাসাউরোলোফাস, এই হচ্ছে গিয়ে প্যারাসাউরোলোফাস। পরবর্তী আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখুন, এর নাম হচ্ছে অ্যাঙ্কাইলোসরাস। এটি গায়ে পুরু মানে মোটা এবং মোটা চামড়া এবং অস্থিময়। এটা হচ্ছে নিজেদেরকে আক্রমণের থেকে রক্ষা করার জন্য। এবং পিছনে আপনারা লেজটা লক্ষ্য করুন, দেখুন পুরো গদা আকৃতি। যখন তারা যুদ্ধ করে বা নিজেদের মধ্যে যুদ্ধ করে বা আক্রমণ করার হয়, তখন তারা তাদের লেজটাকে ব্যবহার করে। এর জীবাশ্ম আমরা পেয়েছি নর্থ আমেরিকাতে। এই অ্যাঙ্কাইলোসরাসের জীবাশ্ম পাওয়া যায় নর্থ আমেরিকা থেকে। দেখুন লাস্ট এবং পরবর্তী এবং লাস্ট আমাদের ডাইনোসরাস হচ্ছে ডাইলোফোসোরাস। এটা দেখুন বেশ লম্বা এবং গলার কাছে দেখুন এটা ঝালোর মতো আছে। এরা যখন আক্রমণ করা হয় তখন মুখ থেকে থুতু ছিটাতো। এবং এর জীবাশ্ম পাওয়া গিয়েছে চীন এবং অ্যারিজোনার মতো অঞ্চল থেকে। দেখুন তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ডাইনোসরের যে শোটা হচ্ছে সেটা বলে দিই, সকাল 10টা থেকে আরম্ভ, রাত্রি 8টা অবধি শোটা হবে। টিকিট 393 তো 393, একটু কস্টলি। আর এখানে আসবেন কি করে আগেই বলে দিয়েছি। আর এটা হচ্ছে কি 5ই জুলাই অবধি এখনো আছে, 5 মে থেকে চালু হয়েছিল, 5ই জুলাই অবধি চলবে শোটা। তার মাঝখানে বাচ্চাদের নিয়ে অবশ্যই ঘুরে যান। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। আর এখনো যদি আমার চ্যানেলে আপনি নতুন কোনো বন্ধু হন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আবার ফিরে আসছি আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।